আমি মনিনাজ মামনি, আমার বাবার নাম হাফিজুল হক, গ্রাম গুপ্তা বোন। আমার বাবা ছোটোর সময় আমার এই জমিগুলো আম করে লিখে দিয়ে গেছিল। আমার দুই বোনের অংশটুকু বিক্রি করে, আমি শুনছি বিক্রি করে গেছে, কিন্তু এখন কোনো আমরা কাগজপাতি দেখি নাই। কিন্তু ওনারা আমার দুই দুলাভাই আর দুই বোন যাদের কাছে বিক্রি করে গেছে, ওনারা জমি নিয়ে খুব গ্রামের মধ্যে খুব জমি খাদক বলে চলে। ওনারা জোরপূর্বক জমি দস্যু, ওনারা জোরপূর্বক আইসা হাইরা আমার বাড়ি ঘর সব ব্যাঙ্গে রেখে গেছে। দেখেন সব ব্যাঙ্গে রেখে গেছে। এখন লুটরাজ করে গড় তোর ব্যাঙ্গে লুটরাজ করে গড় থেকে সব নিয়ে গেছে গা। ওদের নাম মফিজউদ্দিন, জুবাইর হোসেন, রীতা। দেখেন আমার করার কিছু নাই, আমি খুব নিরহ। আমি চাই আমার বাড়িটা রক্ষা করার জন্য। এখন আপনারা মালামাল সব নিয়ে গেছে, ওদের অস্ত্রের সামনে আমরা আসতে পারছি না। আমরা রাস্তার ওই পাশে দাঁড়ায় সবই দেখছি, ওনারা এরকম করে ভাঙতেছে, তাহলে আমরা কিছু করতে পারছি না। আমরা ওই দিনই যাই আইরা কোতোয়ালি থানার মধ্যে একটা করছি, অভিযোগ দায়ের করছি। দায়ের করার পরে আইসা আইরা পরে আমার ঘরের চাষি দিদিরে নিয়ে আইসা আইরা ঘরতে ঢুকে দেখি আগে আমার ঘরে সব নিয়ে গেছে গা। ধরেন অলগিবিনের থেকে খুলেও আমি তোর সব তো তালা মারা, দেখেন ভাঙ্গে আইরা অলগিবের তালা খুললে আইরা সব নিয়ে গেছে গা। পুলিশ তদন্ত করতে আসছিল। রূপার যে অলগিবির থেকে রূপার সামিজ নিছে গা, পরে 5টা সামিজ, পিতলের কিছু জিনিস আছিল এগুলো নিছে গা। পরে গ্রিল ঠিক করার জন্য কিছু লোহা রাখছিলাম, এগুলো নিয়ে কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে 144 ধারা দাঁড়ি করা আছে। পুরো বাড়িটা ডিগ্রি আমার কাছে আছে, কাগজপত্র উত্তর সারে মানে হেরা যেটুকু দাবি করতেছে বিক্রি করছে এইটুকুর নামে করা আছে। এখন আমার কাছে কাগজও আছে, সবকিছু আছে। এখন তারা জোরপূর্বক করতেছে যে পুরোটাই হেরা এরকম করবো। আমি একটা সুষ্ঠু বিচার চাই, যে আমার প্রশংসার কাছে যে আমার কাগজ আছে, আমার সম্পত্তি আমার বাবা আমারে দিছে, আমি এটা রক্ষা করতে পারতেছি না। এটা কিরকম যে আপনারা সবাই আমার সাহায্য করেন যাতে আমি আমার জমিটা রক্ষা করতে পারি, আমার বাবার বাড়িটা যে রক্ষা করতে পারি, যে আমি সবার বলতে পারি যে হয় এটা উমুকের বাবার বাড়ি বা আমার বাড়ির বলতে পারে। হাফিজুল হক তার ভাতিজা, তার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। বড় বোন জামাইয়ে আর ছোট বড় দুই বোন জামাইয়ে মিলে হুকুম করে বাড়িটা ভাঙাইছে। ঠিক আছে, এটা একটা বাড়ির তো ইজ্জত আছে, ঐতিহ্য আছে, এই সম্মানহানি নষ্ট করছে এই জামাই। শুধু এই জামাই দুইটা, এই শেখপুরি তার নাদিরুজ্জামান শাহ তপু, আর এই শেখপুরি চাকরি করে শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় নুননি একটা দাখিল মাদ্রাসার বাংলা শিক্ষক। আমি চাই যে ওই মাদ্রাসা থেকে আমার কমিটি বিন্দু আজ কিন্তু ডিও সাহেব দেখিয়া তার মাদ্রাসা থেকে যে একটা পানিশমেন্ট শুধু তারা যাতে হেনস্থা করে বাই করে, আর সে তার সুদর খালা লাগে সম্পর্কে, আবার শাশুড়িও লাগে। তার কবরটা বিক্রি করিয়া, শ্বশুর শাশুড়ির কবর বিক্রি কিরকম, সে তার ভালো জায়গা বিক্রি করিয়া খারাপ জায়গা রাইখা হয়ে গেছে শুধু এই শেখ ফরিদের ক্রিমিনালি বুদ্ধি। ওই মাদ্রাসায় জালিয়াতি করতেছে। আমি কই মাদ্রাসা থেকে তারা পানিশমেন্ট করে বাইক। ইসলাম পিতা মৃত আব্দুল গফুর মন্ডল। আমার স্থায়ী বাড়ি হলো মধ্যবাড়া, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। হ্যাঁ, এখানে এটা আমার শ্বশুর বাড়ি। আমি এখানে 2001 সালে বিয়ে করি। 1 সালে বিয়ে করার পর আমার শাশুড়ি মারা যাওয়ার পরে থেকে এই বাড়িতে আমরা অবস্থান করতেছি। এইটা এই যে বাঙ্গা বেড়া বা এই বাড়িটুকু দেখতেছেন, এটা আমার স্ত্রী তার বোনের সাথে মৌখিক আপোষ বন্টনের মাধ্যমে তার হিস্সা অনুসারে সে অবস্থান করতেছে। পরবর্তীতে যখন ওই আমার ওয়াইফের বড় বোনেরা জমি বিক্রি করছে বলে আপনার মফিজউদ্দিন গং এরা দাবি করে কিন্তু আমগরে পুরো দলিল দেখায় নাই, না দেখায় বারবার এরা বাড়িতে এসে হামলা করলে আমি ওই খালি যে জায়গাটা দাবি করে এটার উপর একটা 134 ধারা মোকদ্দমা দায়ের করি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে তদন্তপূর্বক প্রতিবেদন দেয় দীর্ঘদিন যাবৎ মনিরা নাজবার দখলে আছে। এইভাবে মামলা চলাকালীন সময়ে 27/5/2026 তারিখে মফিজউদ্দিন, জুবাইর আহমেদ, পরে শরীফ মফিজউদ্দিনের মেয়ের জামাই, পরে হইল জহিরুদ্দিন, পরে আপনার আব্দুল ওয়াহাব, রীতা, এরা আয়া এই বাড়ি ঘর ভাঙচুর করে, মাল লুটতরাজ করে। আমরা খবর পাইছি যে এরা জড়ো হইতেছে বাড়ি লুট করব।
তা আমি মোটরসাইকেল নিয়ে আমার স্ত্রী এবং আমার ছেলে একসাথে আসি, আইসা ওই পূর্ব পাশের বাড়িতে দাঁড়াই, ওরা অস্ত্র নেই ভাঙচুর করতেছে, আমরা দেখতেছি। আমরা জীবনের ভয়ে ওখানে যাই নাই, না গেলে ওরা যখন ভাঙচুর করে মালামাল লয়ে যায়, পরে আশেপাশের ওই যে শরিক যাচ্ছে তা করে লয়ে ঘরের ভিতরে দেখে দেখি যে অনেক কিছু নিছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যাচাই না করিয়া কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করি 27 তারিখে অভিযোগ দায়ের করার পরে কামরুজ্জামান সামনে দেয়। কামরুজ্জামান সাহেব তদন্ত করছে, তদন্ত করে দেখে গেছে, কিন্তু এই মফিজুদ্দিন গংরা এর আগে ওই রকম ভাঙচুর করছে। তা এর আগে একটা থানায় একটা জিডিও আছে কোতোয়ালি থানায় ওদের বিরুদ্ধে। তারা একবার আসছিল, আসলে তারা বলছে যে তাদের বলছে আপনারা 13টা টাকা জমি, 1টা টাকা জমি আপনারা কিভাবে বিক্রি করলেন? আর এই বাড়িতে 182% জমি আছে, আমার দাদা শ্বশুরের 182% জমি। এখানে 4 ভাই আছেন, তারা 4 ভাইয়ের মধ্যে কোনো বন্টনামা দলিল নাই। আচ্ছা, এরপরে আমার ওয়াইফরা 3 বোন, তারা আপনার একটা খারিজ করছে যৌথ, এই খারিজেও একটা বন্টনামা দলিল লাগে, এই দলিলটাও নাই। আমার চাচা শ্বশুরের সাথে একটা দাগে 2 জনের নামে রেকর্ড হয়েছে, এই জমির কোনো নাই। তারা আইন গভর্নমেন্টের কোনো আইনি তোয়াক্কাই করছে। তারা জারি করার পরে যখন আমাদের পক্ষে দখল গেছে, মানে তদন্ত করেছিলেন, তদন্ত করে দখল দিছে যে বাদীর পক্ষে দীর্ঘদিন যাবতই দখলে আছে, এটা জানার পরের থেকে ওরা আরো বেশি উগ্র হয়ে গেছে। আমার কথা হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই।